আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের ব্রুট দেশি শোল মাছ সফলভাবে ডিম দিয়েছে। ব্রুট মাছ পুকুরে ছাড়ার দ্বিতীয় দিনে আমি পুকুরে গিয়ে দেখার চেষ্টা করি মাছের ডিম দেওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে কিনা। তখন লক্ষ্য করলাম পুকুরের তিনটি বিভিন্ন স্থানে মাছ দুটি ঘোরাফেরা করছে। পরের দিন অর্থাৎ তৃতীয় দিনে দেখি তারা একটি নির্দিষ্ট জায়গাতেই অবস্থান করছে। তখনই আমার ধারণা হয়েছিল সম্ভবত এই স্থানেই তারা ডিম দেবে। আলহামদুলিল্লাহ, চতুর্থ দিন এসে দেখি ঠিক সেই জায়গাতেই তারা ডিম দিয়েছে। আজকের ভিডিওতে আমরা ডিম দেওয়ার প্রথম দিন থেকে শুরু করে চতুর্থ দিন পর্যন্ত বাচ্চার বৃদ্ধি, আকারের পরিবর্তন এবং তাদের আচরণ ধাপে ধাপে দেখব। এখন আপনারা যে বাচ্চাগুলো দেখছেন এগুলো ডিম দেওয়ার দ্বিতীয় দিনের অবস্থা। দেখুন, আমরা একদিনের বাচ্চা দেখতে পাচ্ছি। দেখেন, একদম ছোট ছোট উকুনের মতো দেখা যায়। এটা ডিম দিয়েছে, ডিম দেওয়ার পরের দিনের বাচ্চা, মানে একদিনের বাচ্চা। দেখেন, ছোট ছোট বাচ্চা উকুনের মতো দেখা যায়। দেখেন কি পরিমাণ বাচ্চা দিয়েছে। মা মাছটা আশেপাশে থাকে। আমার আশা টের পেয়ে সে দৌড় দিয়ে একটু দূরে গিয়েছে। যখনই এখান থেকে আবার চলে যাব কিছুক্ষণ পর আবার এসে পাহারা দেবে। পরিষ্কারভাবে বোঝানোর জন্য আমার আরেকটি পুকুরে বাচ্চা ফুটেছে, সেগুলো আমি একটু দেখাই। সেটি হচ্ছে এগুলো। দেখেন কি পরিমাণ বাচ্চা দিয়েছে। দেখেন এখানে আগাছার উপরে বা আবর্জনার উপরে বাচ্চা দিয়েছে। এই বাচ্চা দেওয়ার পরে আমি যে হাঁসের কথা বলেছিলাম, হাঁস যদি এই বাচ্চাগুলো দেখতে পায়, বা হাঁস এমনিতেই পাতা দিয়ে তারা পানির সাথে বিভিন্নভাবে পানি খায় বা কোনো উদ্ভিদ জাতীয় জিনিস থাকে সেগুলো খায়। এজন্য হাঁস যদি এই অবস্থা দেখে তাহলে হাঁসগুলো সবগুলো বাচ্চাই মোটামুটি খেয়ে ফেলবে। অনেক সময় আংশিক খায়, আবার অনেক সময় চলে কিছুটা থেকেও যায়। এজন্য অনেক সময় আমরা অনেক ত্রুটির কারণে আমরা পুরোপুরি বাচ্চা অনেক সময় পাই না। দেখেন এখানে দেখা যাচ্ছে কি পরিমাণ বাচ্চা দিয়েছে। দেখেন ছোট ছোট, এটিও একদিনের বাচ্চা। ডিম দিয়েছে তার পরের দিনের বাচ্চা, একদিনের। শোল মাছে যখন ডিম দেয় দেখেন, এই যে একটু আপনার লালপা টাইপের এক ধরনের তরল পদার্থের সাথে ডিম দেয়, যেগুলো যে চিরমির চিরমির করতেছে, এগুলো কিন্তু সবগুলোই এর ভিতরে বাচ্চা আছে। কোনোগুলো ফুটছে, কোনোগুলো এখনো ফুটে নাই। যেগুলো ফুটছে সেগুলো একটু একটু করে নড়তেছে, আর যেগুলো ফুটে নাই দেখেন চিরমির চিরমির করতেছে। এগুলো হয়তো আগামীকালের মধ্যেই সবগুলো বাচ্চা ফুটে যাবে। এখন আমরা দেখব তৃতীয় দিনের বাচ্চাগুলো কেমন দেখায়। চলুন, তৃতীয় দিনের বাচ্চা দেখতে কেমন দেখায়। দেখেন, আমাদের পুকুরে একটি তালের গাছের পাতা মাঝখানে পড়েছিল, সেই পাতার উপরেই দেখেন কি পরিমাণ বাচ্চা দেখেন দেখা যাচ্ছে। কত বাচ্চা দিয়েছে দেখেন। এই বাচ্চার বয়স হচ্ছে 3 দিন। আপনারা হয়তো পুকুরে ব্রুট মাছ ছাড়লে এই ধরনের বাচ্চা দেবে, কিন্তু এই বাচ্চাগুলো দেখার দরকার নাই আপনাদের। আমি বাচ্চাগুলো দেখাবো বলে অনেক কষ্ট করে ভিডিও করেছি, কিন্তু আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যেগুলো মাছ বা হাঁস এগুলো যাতে না নামে, এগুলো বিষয়ে সতর্ক থাকতে হবে। অপেক্ষা করতে হবে, একটা সময় আমরা বাচ্চাগুলো দেখতে পাবো।
শোল মাছের বাচ্চা শোল মাছের শোল মাছের ডিম দেওয়ার পরের দিন এই বাচ্চা ফুটে এবং এই বাচ্চাগুলো পরের দিন হয়তো একদিন শোল মাছের ডিম দেওয়ার পরে 1 দিন বা 2 দিনের মধ্যে সকল বাচ্চা ফুটে যায়। এই বাচ্চা ফোটার পরে এরা পানির নিচে সব দলবদ্ধভাবে পানির নিচে চলে যায়। এইভাবেই মোটামুটি 5-6 দিন বা 7 দিন থাকে। 7 দিন পর থেকে বা 8 দিন পর থেকে আপনার তখন অক্সিজেন উপর থেকে অক্সিজেন নেয়, তখন আমরা দলবদ্ধভাবে অল্প অল্প দেখতে পাই। এর আগে ডিম ফোটার 2 দিন পর থেকে মোটামুটি 7 দিন বা 8 দিনের মধ্যে আপনার বাচ্চাগুলো দেখতে পাবেন না। পানির নিচে এরা এইভাবে দৌড়াদৌড়ি করবে। কিন্তু আপনি যদি দেখেন যে ব্রুট মাছ ছাড়ার পরে মাছ কোথায় আনাগোনা করছে, সেখানে গিয়ে যদি আপনি 1 দিন পর পর গিয়ে একটু লক্ষ্য করেন, তাহলে এই ধরনের বাচ্চাগুলো আপনি দেখতে পাবেন। যদি পর্যাপ্ত খাবার না থাকে তাহলে পুরুষ মাছ অনেক সময় নিজের বাচ্চাকেই খেয়ে ফেলে। তবে পর্যাপ্ত খাবার থাকলে সাধারণত এমনটা করে না। বিশেষ করে বাচ্চা ছোট থাকলে অনেক ক্ষেত্রেই তাদের পাহারা দেয়। অন্যদিকে শোল মাছ সাধারণত নিজের বাচ্চাকে খায় না, সে যতই ক্ষুধার্ত হোক না কেন। ব্রুট মাছকে কীভাবে পর্যাপ্ত খাবার দিতে হয় সেটিও আমি পরবর্তী ভিডিওগুলোতে বিস্তারিত দেখাবো। আমাদের এই পুকুর থেকেও নির্দিষ্ট সময়ে পুরুষ মাছটিকে তুলে নেওয়া হবে। কিভাবে বাচ্চাগুলোকে কোনো ক্ষতি না করে নিরাপদে পুরুষ মাছ ধরা যায় সেটিও আমি ধাপে ধাপে পরবর্তী ভিডিওতে দেখাবো। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।